हेलो फ्रेंड्स, तो वेलकम टू काकुलिस घरोয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো লোটে মাছের ঝুরি। তো দেখে নাও কিভাবে আমি বাড়িতে খুব সহজেই লোটে মাছের ঝুরি বানিয়ে ফেলি। লোটে মাছের ঝুরি বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি লোটে মাছ এবং লোটে মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি, কারণ লোটে মাছ থেকে খুব জল বেরোয়, তাই আমি আগে থেকেই লোটে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই লোটে মাছের জন্য যে মশলাটা লাগবে সেটা আমি একটা মিক্সিং জারে রেখেছি। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং খুব সামান্য পেঁয়াজের টুকরো, সমস্তগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষে তেলে করব, তাই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখন কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার রান্নার রেসিপিগুলো দেখছো, তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। আর যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ফ্রাই করে নেব। বন্ধুরা, বেসিক্যালি আমি বাঙাল বাড়ির বউ, তাই আমার বাড়িতে বিভিন্ন ধরনের মাছ আসে। হতে পারে সেটা আঁশ ছাড়া, আবার আঁশযুক্ত মাছ, দুরকমই মাছ আমার বাড়িতে আসে, তাই বিভিন্ন ধরনের মাছের রেসিপি আমি বানিয়ে থাকি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। যেহেতু এখানে আমি 1 কেজি মাছ নিয়েছি, তাই তেলের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্টটা, দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে 3 চামচ দেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। বেসিক্যালি আমি কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি, তোমরা দেখে থাকবে রান্নায় আমি কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে থাকি। আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি। যেহেতু আমার মাছটা কাঁচা আছে, তাই আমি মশলাটাকে ভাজা ভাজা এখন করব না, একটু কাঁচা রাখবো এবং মাছের সঙ্গে এটাকে ভাজা ভাজা করব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ পুরো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। মশলা এবং মাছ দুটো একসঙ্গেই ভাজা ভাজা হবে। এখন আমি হলুদ দিলাম না, যেহেতু আমি নুন হলুদ দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। তাও এই লোটে মাছ দিয়ে জল বেরোয়। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা সরাবো। দেখো তাও কত জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেবো যাতে জলটা মরে যায়।
যাতে জলটা একদম টেনে যায়। তো বন্ধুরা দেখো জলটা শুকিয়ে গেছে, এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার লোটে মাছ রেডি, লোটে মাছের ঝুড়ো রেডি। 1 কেজি লোটে মাছ কতটুকু হয়ে গেছে দেখো। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না।